নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ব্রোকলি রাইস। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। এখানে আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। কড়াইতে গাওয়া ঘি দিয়ে দিলাম, সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে জিরে, গরম মশলা, বড় এলাচ আর কাবাব চিনি, গোলমরিচ নিয়ে নিয়েছি। কড়াইতে তেজপাতার মশলাগুলো সব দিয়ে দিলাম, জিরেটা সাজিরে নিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। আমার গলা একদম বসে গেছে, কেউ কিছু মনে করবেন না, সেই গলা নিয়েই ভিডিও করছি। আজ আমি কমিয়ে দিয়েছি। এখানে ব্রোকলি আছে, বিনস আছে, কাজু, কিশমিশ, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, সবই সবুজ। এখানে আসুন তাহলে দেখে নিন। আমি প্রথমে বিনসটা, শক্ত বিনস দিয়ে দিয়েছি, তারপর ব্রোকলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, একটু যেই মজে আসবে তারপরে বাকি জিনিসগুলো দেবো আমি। এখানে আপনাদের একটা অনুরোধ করছি, ভিডিওটি পুরো দেখবেন, টেনে দেখবেন না। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সব একটু দেখুন, একটু কম আঁচ দিয়ে আমি নাড়াচাড়া করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের। দেখুন কালার একটু নষ্ট হয়নি, কি সুন্দর সবুজ কালার রয়েছে একদম। এবার আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেরাদুন রাইস, চালগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো চালটাও আমি। খুব সুন্দর এক দেখুন গন্ধ বেরিয়েছে, আর কি সুন্দর লাগছে, সবুজের মধ্যে সাদা ফুটে উঠেছে, এত কালারফুল লাগছে। আপনারা অন্তত বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। যে সমস্ত বাচ্চারা খেতে চায় না তাদের এরকম করে তৈরি করে খাওয়াবেন, দেখবেন ঝটপট খেয়ে নেবে যখনই দেখবে একটু কালারফুল খাবার। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি চালটা ভেজে নিচ্ছি, চাল একটু ভাঙবে না, আস্তে 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 করে নাড়ছি। দেখুন কি সুন্দর লাগছে কড়াইতে দেখতে। আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। এবার আমার হয়ে গেছে ভাজা। এবার আমি প্রেশার কুকারে সব দিয়ে দেবো, সবগুলো আমি তুলে দিচ্ছি হাতের সাহায্যে। পাশে গরম জল বসিয়ে দিয়েছি, সব ঢেলে নিলাম, হয়ে গেছে। এবার আমি কড়াইটা কেচে দিয়ে দিলাম, দিয়ে এবার গরম জল দিয়ে দিলাম, মাপ মতো গরম জল, চালের মাপে দুবার দিলাম, ওই মাপে জল দিয়ে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো, মিষ্টিও দিয়ে দিয়েছি তার আগে। দেখুন কি সুন্দর লাগছে, হয়ে গেছে। দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি, একটা চালও গলেনি। এবার আমি সার্ভ করে দিলাম একটা প্লেটে। কেমন লাগছে আপনারা একটু জানাবেন ভিডিওটি। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।